হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব লেভেল অফ প্রিভেনশন। যেই পার্টটা থেকে, যেই টপিকটা থেকে প্রতিবার কোশ্চেন থাকে, সেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো সেটি হলো প্রিভেনশন, লেভেল অফ প্রিভেনশন। এখান থেকে অনেক ধরনের কোশ্চেন থেকে থাকে। তো প্রথমত বুঝি যে প্রিভেনশন ইন হেলথে প্রিভেনশন বলতে কী বোঝায়। প্রিভেনশন বলতে বোঝায় যে আমরা কিছু প্রোঅ্যাক্টিভ অ্যাকশনস বা স্ট্র্যাটেজিস যেগুলো আমরা নিয়ে থাকি, যাতে আমাদের মধ্যে যে কোনো ডিজিজ বা ইনজুরি বা ডিসএবিলিটি এসব কোনো যাতে আমাদের শরীরের মধ্যে না হয়, বা ডিজিজ যদি হয়েও থাকে সেটাকে কীভাবে সুন্দরভাবে ম্যানেজ করা যায়, বা সেখান থেকে যাতে কমপ্লিকেশনটাকে মিনিমাইজ করা যায় সেটার উপায়। তো সেটাই হলো প্রিভেনশন ইন হেলথ। তো এটার কতগুলো লেভেল আছে সেগুলো নিয়ে আমি বলছি। লেভেল অফ প্রিভেনশনের যে লেভেল, এটা টোটাল হচ্ছে 4টা লেভেল আছে। দেয়ার আর 4 লেভেল অফ প্রিভেনশন: প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন। এই যে 4টা প্রিভেনশন, 4 লেভেল অফ প্রিভেনশন, এই প্রিভেনশনের প্রত্যেকটা লেভেল থেকে কোশ্চেন থাকে। কোনো একটা এক্সাম্পল দিয়ে দিল, সেই এক্সাম্পল দিয়ে কোশ্চেনে দেওয়া থাকে যে এটা কোন লেভেল অফ প্রিভেনশনের মধ্যে পড়ছে, যে প্রাইমোর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি। তো এই পুরো বিষয়টা নিয়ে বলছি। প্রথমত বলি, এই যে প্রাইমোর্ডিয়াল অ্যান্ড প্রাইমারি প্রিভেনশন, এটা পার্থক্য আকারে আমি দেখিয়েছি, যেহেতু এই প্রাইমোর্ডিয়াল এবং প্রাইমারি প্রিভেনশন এই দুটো বুঝতেই সবচাইতে বেশি কনফিউশন হয়, এবং পরীক্ষার হলে এই দুটো থেকেই যা কোশ্চেন থাকে একটু কনফিউজড হয় স্টুডেন্টরা আর কি। ইভেন আমি নিজেও আমার পরীক্ষার সময় আমি কনফিউজড হয়ে পড়েছিলাম যে কোনটা প্রাইমোর্ডিয়াল আর প্রাইমারি প্রিভেনশন কোনটা। প্রায় দুটোই সিমিলার, খুব ভালোভাবে বুঝতে হবে। তো এই দেখো এখানে বলছি যে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন কোনটাকে বলছে না, প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন স্টপস দ্য ডেভেলপমেন্ট অফ রিস্ক ফ্যাক্টরস বিফোর দে ইভেন অ্যাপিয়ার। মানে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনে বলছে যে যেখানে ডিজিজ তো হয়নি, সেটা তো পরের কথা, কিন্তু যে রিস্ক ফ্যাক্টরগুলো ডিজিজ ঘটাতে পারে সেই রিস্ক ফ্যাক্টরগুলোকে ডেভেলপমেন্ট হতে দেবে না, মানে সেগুলোকে স্টপ করবে, সেই রিস্ক ফ্যাক্টরগুলোর ডেভেলপমেন্টকে স্টপ করবে। সেটা হচ্ছে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন। মানে এখানে রিস্ক ফ্যাক্টরের ব্যাপারটা আছে, যে রিস্ক ফ্যাক্টরকে স্টপ করছে তার ডেভেলপমেন্টটাকে। আর প্রাইমারি প্রিভেনশন কি? প্রাইমারি প্রিভেনশনে বলছে যেখানে রিস্ক ফ্যাক্টরগুলো প্রেজেন্ট থাকছে, আর অলরেডি প্রেজেন্ট, বাট দ্য ডিজিজ হ্যাজ নট ইয়েট অকার্ড। মানে প্রাইমোর্ডিয়াল প্রিভেনশনে বলছে যেখানে রিস্ক ফ্যাক্টরগুলোকে ডেভেলপ হতে দিচ্ছে না। আর প্রাইমারি প্রিভেনশনে বলছে যে যেখানে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, অলরেডি প্রেজেন্ট আছে, কিন্তু সেগুলো ডিজিজ যাতে ঘটাতে না পারে সেই পর্যন্ত, মানে যে স্ট্র্যাটেজিসগুলো আমরা গ্রহণ করছি বিফোর দ্য অকারেন্স অফ এনি ডিজিজ, যদিও রিস্ক ফ্যাক্টরগুলো প্রেজেন্ট থাকছে তা সত্ত্বেও। তো সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। যেমন এখানে দেখো, প্রাইমোর্ডিয়াল ফোকাসেস অন দ্য স্টপিং দ্য রুট কজেস, আর হোয়াইল প্রাইমারি ফোকাসেস অন লোয়ারিং এক্সিস্টিং রিস্ক, মানে রিস্ক ফ্যাক্টরগুলো প্রেজেন্ট থাকছে সেগুলোকে কীভাবে কমানো যায় যাতে যেগুলো পরবর্তীতে ডিজিজ ঘটাতে না পারে, সেটাই বলেছে। এখানে কিছু এক্সাম্পল দেখি। এই যে এখানে, তো এখানকার এক্সাম্পলগুলো দেখলে অনেকটা ক্লিয়ার হবে। দেখো, যেমন এক্সাম্পল আছে যে এখানে মানে প্রাইমোর্ডিয়ালে প্রথমত যে ব্রড সিস্টেমিক আর পলিসি লেভেল চেঞ্জেসগুলো ঘটায়। যেমন এখানে একটু খুব ভালো একটা এক্সাম্পল হিসেবে আমি 2 নম্বরটা বলবো। যেমন দেখুন এখানে কি, ব্যান্স অন টোবাকো সেলস অ্যারাউন্ড দ্য স্কুল ক্যাম্পাস। মানে স্কুল ক্যাম্পাসে যদি টোবাকো সেলসটাকে ব্যান্ড করে দেওয়া যায়, মানে এটা তো রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টরটাই তাহলে তৈরি হতে পারবে না, তাহলে মানুষজন সেখান থেকে আর টোবাকো ইউজ করবে না বা বিড়ি সিগারেট খাবে না, ফলে কোনো ডিজিজও হবে না। তো সেটাই বলেছে যে এটা প্রাইমোর্ডিয়ালের মধ্যে পড়বে। আবার যেমন হচ্ছে গভর্নমেন্ট ইনক্রিজেস ট্যাক্সেস অন সিগারেট, দাম বাড়িয়ে দিল, তাহলে আর বেশিজন কিনবে না। এখানে আরেকটা যেমন হচ্ছে ডিসকারেজিং পিপল অ্যাডপ্টিং হার্মফুল লাইফস্টাইল, হ্যাবিট, স্মোকিং, ইটিং জাঙ্ক ফুডস, মানে এগুলো সম্পর্কে তাদেরকে বলা, মানে যাতে তারা রিস্ক ফ্যাক্টরগুলোকে নিজেদের শরীরের মধ্যে নিয়ে টেনে না আনে, সেটাই বলেছে। আর এদিকের এক্সাম্পল দেখো, প্রাইমারিতে কী আছে, যেমন হচ্ছে টেকিং স্পেসিফিক অ্যাকশনস লাইক ভ্যাকসিনেশন, এডুকেশন, হেলথ প্রমোশন, স্পেসিফিক প্রোটেকশন, লাইফস্টাইল কাউন্সেলিং, এই সমস্ত। এক্সাম্পল কি, বিসিজি ভ্যাকসিনেশন করা হয় নিউবর্নদেরকে, যাতে টিউবারকুলোসিস না হয় তাদের মধ্যে, সেটা এইচপিভি ভ্যাকসিনেশন করানো হচ্ছে, যে সার্ভাইকাল ক্যান্সারটাকে করার জন্য, প্রিভেন্ট করার জন্য। তাই সেটাকে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে পড়ছে। তারপরে সে রেগুলার এক্সারসাইজের জন্য মানুষকে এনকারেজ করা, এগুলো সব প্রাইমারির মধ্যে পড়ছে।
যেমন এখানে আরও একটা ভালো এক্সাম্পল আছে প্রাইমারি প্রিভেনশনের, বলেছে হেলথ ওয়ার্কার ওয়্যার্স গ্লাভস। আমরা তো হেলথ ওয়ার্কার, আমরা যখন কাজ করি বা কারো ধরো কোনো প্রসিডিওর করতে যাচ্ছি তো গ্লাভস পরছি, মানে কি যে সেখান থেকে এবং হ্যান্ড হাইজিন মেনটেন করছি যাতে কি ইনফেকশনটা পেশেন্টের থেকে আমাদের মধ্যে যাতে না আসে সেটার জন্য। তো এইগুলো হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের এক্সাম্পল। তো পরবর্তী ভিডিওতে আমরা কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব, বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করব, তাতে কনসেপ্টটা আবার ক্লিয়ার হবে। মানে এটা মোদ্দা কথা মেনলি বুঝে রাখো যে প্রাইমোরডিয়াল প্রিভেনশন হচ্ছে যে যেখানে রিস্ক ফ্যাক্টরটাকে ডেভেলপ হতে দিচ্ছে না। আর প্রাইমারি প্রিভেনশন রিস্ক ফ্যাক্টরের প্রেজেন্ট আছে কিন্তু সেখান থেকে যাতে ডিজিজ না হয়, ডিজিজ হতে সেটাকে প্রিভেন্ট করছে, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এবার হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। তো সেকেন্ডারি প্রিভেনশনে কী বলেছে? সেকেন্ডারি প্রিভেনশন হলো যে সেকেন্ডারি প্রিভেনশন মানেই বুঝবে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ম্যানেজমেন্ট। মানে ডিজিজ হয়ে গেছে, ডিজিজ তার মধ্যে আছে, কিন্তু তাড়াতাড়ি আর্লি ডায়াগনোসিস করলে এবং তার ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি করা যায়, তাহলে সেখান থেকে আর ফার্দার বেশি কমপ্লিকেশনের দিকে যাবে না। মানে সেটাই বলেছে সেকেন্ডারি প্রিভেনশন, যে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড প্রম্পট ম্যানেজমেন্ট। তখন কী হয়? অ্যাকশনস হুইচ হলস দ্য প্রোগ্রেস অফ এ ডিজিজ। কারণ যেহেতু এটা ইনিশিয়াল স্টেজের মধ্যে যখন একটা আমরা ডিজিজ ধরে ফেলবো, তাহলে কি সেটার থেকে বেশি প্রোগ্রেশনে যাবে না বা সেই ডিজিজটা বেশি কমপ্লিকেশন ঘটাতে পারবে না, এটাই বলেছে। এক্সাম্পল কি? যেমন স্ক্রিনিং অ্যাক্টিভিটিস লাইক প্যাপস্মিয়ার, বিএসসি, ম্যামোগ্রাফি, রেগুলার বিপি সুগার চেকিং বয়স্কদের যাদের অ্যাবাভ 30 ইয়ার্স, যেটা এনসিডি স্ক্রিনিংয়ের মধ্যে পড়ছে। তো এই সমস্ত কিছুই হচ্ছে কিন্তু সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পড়বে। যেমন এক্সাম্পল হিসেবে বলেছে যে একজন 52 ইয়ার্স ওল্ড ওমেন মেমোগ্রাফি করছে, স্ক্রিনিং অ্যান্ড ব্রেস্ট ক্যান্সার টু ডিটেক্ট অ্যাট আর্লি স্টেজ বিফোর সিমটমস অ্যাপিয়ার। মানে তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিন্তু আর্লি ডিটেকশনের মাধ্যমে সেটা ধরা পড়েছে, যে তার কোনো সিমটম কিন্তু তখনও অ্যাপিয়ার হয়নি, তার আগেই ধরা পড়েছে। মানে কি এটা প্রিভেনশন করছে যে যাতে খুব বড় কিছু হয়ে না যায়, তো সেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। এরপরে হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশন মানে লাস্ট স্টেপ যেটা। এখানে কি হয়? যে এখানে মানুষজন অ্যাফেক্টেড হয়ে গেছে, মানুষজন অ্যাফেক্টেড আছে কোনো একটা ডিজিজ দিয়ে, বাট কি কিছু মেজার্স গ্রহণ করা হবে যেগুলো কি তাদের ইম্পেয়ারমেন্টটাকে লিমিট করতে পারে, কমপ্লিকেশনটা যাতে কম হয় বা ডিসএবিলিটি লিমিটেশন হয় এবং রিহ্যাবিলিটেশন করে। দেখো এখানে একটা এক্সাম্পল দেখলেই মোটামুটি বোঝা যাবে। যেমন এক্সাম্পল 1-এ দিয়েছে এ পেশেন্ট হু সাফার্ড এ স্ট্রোক আন্ডারগোস ফিজিওথেরাপি টু রিগেইন মাসল স্ট্রেংথ অ্যান্ড রিডিউস ডিসএবিলিটি। মানে কি অলরেডি তার মধ্যে ডিজিজটা আছে, স্ট্রোক করে গেছে, স্ট্রোকের ফলে হয়তো তার একটা হাত বা একটা পা চলছে না, এরকম হতে পারে, প্যারালাইজ হয়ে গেছে, কিন্তু সে যদি ফিজিওথেরাপি রেগুলারলি নেয়, এগুলো করে, তাহলে কি মাসল স্ট্রেংথটা ফিরে পাবে এবং রিডিউস ডিসএবিলিটি, মানে খুব বেশি ডিসএবিলিটি হবে না, হয়তো একটা পা ডিসএবিলিটি হয়েছে কিন্তু আরেকটা পা হয়তো সচল থাকবে যদি ফিজিওথেরাপি নিতেই থাকে। সেরকম 2 নম্বর বলেছে পেশেন্ট ক্রনিক কিডনি ডিজিজ আছে, সে যে ডায়ালাইসিস করাচ্ছে তার লাইফটাকে ইমপ্রুভ করার জন্য অ্যান্ড রিডিউস ডিসএবিলিটি, এরকম আছে। সেম আরও আছে যে কারো লিম অ্যাম্পুটেশন হয়েছে, পরে প্রস্থেটিক লিম সে ইউজ করছে, রিহ্যাবিলিটেশন। মানে কি যে টারশিয়ারি মানে তার টারশিয়ারি লেভেল প্রিভেনশনে বলতে বোঝায় যে তার রোগটা হয়ে গেছে, হওয়ার ফলে তার কিছু ক্ষতি হয়ে গেছে, যাতে সেই ক্ষতিটা আর বেশি না হয় এবং তাকে কীভাবে রিহ্যাবিলিটেট করা যায়, কীভাবে ম্যানেজ করা যায়, সেই অবস্থাতেও কীভাবে সে ভালোভাবে বেঁচে থাকতে পারে, সেটা হচ্ছে টারশিয়ারি লেভেল অফ প্রিভেনশন। এখানে এই ছবিটাতে দেখলে বোঝা যাবে, যেন পুরো ছবিটাতে 4টেই আছে, এই দেখো। এদিকে লেভেল অফ প্রিভেনশন, এই দেখো প্রাইমোরডিয়ালে কী দেখাচ্ছে? প্রাইমোরডিয়াল প্রিভেনশন দেখাচ্ছে যে এখানে রিস্ক ফ্যাক্টর কিন্তু অ্যাবসেন্ট আছে, ডিজিজ ডিসএবিলিটি কোনো কিছুই হবে না, জাস্ট এখানে রিস্ক ফ্যাক্টরের উপর ফোকাস করছে, যে রিস্ক ফ্যাক্টর যাতে এখানে তৈরি হয়ে না ওঠে। এই যে এখানে কী বলছে? টু প্রিভেন্ট এমার্জেন্স অফ রিস্ক ফ্যাক্টর, মানে এখানে রিস্ক ফ্যাক্টরকেই তৈরি হতে দেবে না, যা ডিজিজ ঘটে সেই রিস্ক ফ্যাক্টরকে তৈরি হতে দিচ্ছে না। 2 সেকেন্ড যেটা কি প্রাইমারি প্রিভেনশন, এই হচ্ছে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকছে। প্রাইমারি প্রিভেনশনে যেটা বলছে যে এখানে রিস্ক ফ্যাক্টর প্রেজেন্ট থাকছে, কিন্তু সেই রিস্ক ফ্যাক্টর তখনও পর্যন্ত ডিজিজ ঘটাতে পারেনি, মানে তখনও কিন্তু ডিজিজটা হয়নি। তাহলে কি হচ্ছে? হেলথ প্রমোশন করবে, স্পেসিফিক প্রোটেকশন দেবে টু প্রিভেন্ট এমার্জেন্স অফ ডিজিজ। রিস্ক ফ্যাক্টর আছে কিন্তু ডিজিজ হয়নি এই পর্যন্ত।
আর সেকেন্ডারি প্রিভেনশনে কি, সেকেন্ডারি প্রিভেনশনে বলছে এখানে রিস্ক ফ্যাক্টরও প্রেজেন্ট আছে, ডিজিজও হয়ে গেছে, কিন্তু এখানে কোনো রকম ডিসএবিলিটি হয়নি, মানে ডিসএবিলিটি ঘটতে পারিনি বা ঘটাতে দিচ্ছে না সেকেন্ডারি প্রিভেনশনে। তাহলে এখানে কী হচ্ছে, আর্লি ডায়াগনোসিস, কারণ কি আমরা আর্লি ডায়াগনোসিস করে নিচ্ছি এবং ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি এটা। আর টার্সিয়ারিতে এখানে রিস্ক ফ্যাক্টরও প্রেজেন্ট থাকছে, ডিজিজও থাকছে এবং ডিসএবিলিটি হচ্ছে, কিন্তু এখানে কি ডিসএবিলিটি বেশি হতে দিচ্ছি না, ডিসএবিলিটিকে আমরা লিমিট করে দিচ্ছি আর তার সাথে রিহ্যাবিলিটেট করে দিচ্ছি, টু লিমিট ডিসএবিলিটি। তো এই হচ্ছে 4টে প্রিভেনশন, খুব সহজ করে মনে রাখতে পারবে যে প্রথমটাই হচ্ছে রিস্ক ফ্যাক্টর যাতে ডেভেলপ না হয়, ডেভেলপ করতে দিচ্ছে না, সেটা হচ্ছে প্রাইমোডিয়াল। আর প্রাইমারিতে কোনটা, প্রাইমারিতে হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর আছে কিন্তু ডিজিজ ঘটাতে দিচ্ছে না, ডিজিজ যাতে না ঘটে সেটা চেষ্টা করা হচ্ছে, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশনে রিস্ক ফ্যাক্টর আছে, ডিজিজ আছে, কিন্তু যাতে ডিসএবিলিটি বা তার কমপ্লিকেশন বেশি না হয় সেটা দেখা হচ্ছে। আর টারশিয়ারি প্রিভেনশনে কি, যে এখানে রিস্ক ফ্যাক্টর আছে, ডিজিজও আছে এবং ডিসএবিলিটি হয়ে গেছে, কিন্তু সেটা লিমিট করা হচ্ছে। তো এরপরে আমরা অনেকগুলো এক্সাম্পল নিয়ে কিছু একটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখলে তাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে।